হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনামিকা, আপনারা দেখছেন অনামিকাস ভ্যারাইটি কিচেন। অনামিকাস ভ্যারাইটি কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওটি শুরু করার আগে বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে আমাদের রেসিপি লেমন ললি আইসক্রিম। একদম দোকানের মতো স্বাদ কিভাবে পাবেন, থাকবে অনেক টিপস। আশা করি আপনাদের অনেক কাজে লাগবে এবং খুব সহজে আপনারা বাড়িতে এটা তৈরি করে নিতে পারবেন। তো আমি যতটা প্রয়োজন আমি যতটা আইসক্রিম তৈরি করব সেই পরিমাণটা বুঝে আমি এখানে জল দিয়ে দিয়েছি, আর আমি আমার স্বাদ অনুযায়ী এখানে চিনি দিয়ে দিয়েছি। যতটা আমি মিষ্টি পছন্দ করি সেই বুঝে আমি এখানে চিনি দিয়ে দিয়েছি, আর খুব সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। আর এটা দিচ্ছি আমি লেবুর ওপরের যে সবুজ অংশটা, সেই অংশটা আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে পাতিলেবুর রস। আমি একটা পাতিলেবুর রস দিয়েছি, আর খুবই হাফ চামচের কম আমি লেবুর ওপরের যে সবুজ অংশটা থাকে সেটা দিয়েছি, তবে খুব বেশি দেইনি, আমি এখানে হাফ চামচেরও কম দিয়েছি ওটা। আর চেষ্টা করবেন যখন আপনারা লেবুর খোসাটা গ্রেট করবেন কোনোভাবেই যেন ভেতরের সাদা অংশটা না যায়, ওপরের সবুজ অংশটাই যেন শুধু গ্রেট করে দেওয়া হয়, কেননা সাদা অংশটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু এটা তেতো হয়ে যাবে, সেই ক্ষেত্রে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এবার যেহেতু দোকানের ললিগুলো সবুজ কালারের হয়, আর এটা লেমন ললি আইসক্রিম করছি, তার জন্য সামান্য একটু আমি এখানে গ্রিন ফুড কালার দিয়ে দিলাম। এটা একদমই অপশনাল, যদি না থাকে নাও দিতে পারেন, তবে গ্রিন ফুড কালারটা দিয়ে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এবার আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর আমি এখনও কিন্তু কড়াইটা গ্যাসে ওভেনে বসাইনি, আমি আগে সমস্ত কিছু মিক্সড করে তারপরে আমি এটা গ্যাসটা অন করব। তো 1 চামচ কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু এই ললিটা একদম দোকানের মতো হবে। একদম ফ্রিজে রাখার পরে যে বরফ, খুব শক্ত বরফ হয়ে যাবে সেটা কিন্তু হবে না। আইসক্রিমে যেরকম টেক্সচারটা থাকে ঠিক সেই রকমই হবে এটা। একবার হলে এই পদ্ধতিতে আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আর এই গরমে এই ললি আইসক্রিম বাড়িতে ফ্রিজে যদি তৈরি করে রাখেন, যখন তখন কিন্তু আপনারা এটা খেতে পারবেন। আমি কিন্তু কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। এবার খুব বেশিক্ষণ কিন্তু জাল করতে হবে না, জাস্ট একবার ফুটে উঠিয়ে আমি এটাকে নামিয়ে দেব। আর এভাবে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে হবে, কেননা এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে। যদি নাড়াচাড়া বন্ধ করে দেন তাহলে সেই ক্ষেত্রে কর্নফ্লাওয়ারটা নিচে জমা বেঁধে যেতে পারে, দলা হয়ে যেতে পারে কর্নফ্লাওয়ারটা। তাই এভাবে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে এটাকে একবার ফুটিয়ে নিতে হবে। খুব বেশি টাইম লাগে না, আর খুব বেশি সময় ফোটানোরও প্রয়োজন নেই। সমস্ত কিছু আগে আপনারা মিশিয়ে নিয়ে তারপরে কড়াইটাকে গ্যাসের ওভেনে বসিয়ে জাস্ট আপনারা একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে দেবেন। খুব বেশি টাইমের প্রয়োজন হয় না। আর আপনাদের এরকমভাবে ফ্রিজে তৈরি করে রাখলে এই গরমে বাচ্চা থেকে বড় সবারই এটা খুব পছন্দ হবে। আর যেহেতু এটার মধ্যে লেবু দেওয়া আছে, এটা কিন্তু এই গরমের সময় খেতে বেশ ভালো লাগবে। দেখুন একবার ফুটে গেছে, তারপরে আমি এটাকে একটা ছেঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, কেননা আমরা এখানে লেবুর খোসার উপরে সবুজ অংশটা দিয়েছিলাম, সেটার যে একটা দানা দানা ভাব আছে, দেখুন এটা কিন্তু আইসক্রিমের মধ্যে মুখে পড়লে ভালো লাগবে না, তাই অবশ্যই এটাকে ছেঁকে নেবেন। এবার আমি এটাকে নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব। এভাবে হাত দিয়ে নাড়াচাড়া করে দেখুন আমি হাতাটা দিয়ে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি আইসক্রিমের এরকম মোল্ড নিয়েছি। এবার আমি মোল্ডগুলোর মধ্যে এটা মিশ্রণটা দিয়ে দেব। আপনাদের কাছে যদি আইসক্রিমের এই মোল্ড না থাকে, আপনারা যে কোনো প্লাস্টিকের কাপ বা গ্লাসের মধ্যে এটাকে তৈরি করে নিতে পারেন, খুব সহজে কিন্তু হয়ে যাবে। আর আইসক্রিমের মোল্ড থাকলে তো কথাই নেই, খুব ইজি এবং দেখতেও খুব ভালো লাগে। বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, গরমে একবার হলে এই রেসিপিটা আপনারা বাড়িতে করে দেখবেন। এটা কিন্তু রিফ্রেশিং একটি রেসিপি, খাওয়ার পরে খুব ফ্রেশ লাগে গরমে, আর আমাদের শরীরের পক্ষেও খুবই ভালো, যেহেতু লেবু আছে এটার মধ্যে। আর এটা খেতে বেশ ভালো লাগে। একবার হলে আপনারা এটা বাড়িতে করে দেখতে পারেন। এবার আমি সমস্ত মিশ্রণগুলো আমি আইসক্রিমের মোল্ডের মধ্যে দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি এটা না থাকে আইসক্রিমের মোল্ডটা,
তাহলে আপনারা যে কোনো প্লাস্টিকের কাপের মধ্যে করে নেবেন, আর উপর থেকে একটা কাগজ দিয়ে তার মধ্যে একটা যে কোনো আইসক্রিমের কাঠি দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। এবার আমি এই সবগুলো ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে এবার আমি এটাকে ডিপ ফ্রিজে 6 থেকে 7 ঘন্টার জন্য এটা সেট হতে দেব। ফিরে আসছি 6-7 ঘন্টা পরে। দেখুন আমি 6 ঘন্টা এটাকে রেখে দিয়েছিলাম, এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে 6 ঘন্টা পরে দেখাচ্ছি। এবার আমি একটা পাত্রের মধ্যে নর্মাল জল নিয়েছি, যেহেতু এটা একদমই ঠান্ডা, একটুখানি এরকমভাবে নর্মাল জলের মধ্যে জাস্ট কয়েক সেকেন্ড আমি একটু ধরে রাখবো, কেননা তাহলে আইসক্রিমটা ডিমোল্ড করতে সুবিধা হবে, কোনো রকম আইসক্রিম নিচের দিকে ভেঙে যাবে না। সবগুলোকে আমি একইভাবে জাস্ট 5 সেকেন্ড কি 10 সেকেন্ডের মতো জলের মধ্যে এভাবে রেখে তারপর আমি ওটা ঢাকনাটা ধরে টেনে খুলবো, তাহলে একটা আইসক্রিমও ভাঙবে না আর খুব সহজে ডিমোল্ড হয়ে যাবে। এভাবে কয়েক সেকেন্ড জলের মধ্যে সবগুলোকে আমি নিয়ে নিলাম। দেখুন এভাবে আমি আইসক্রিমের গুলো নর্মাল জলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার দেখুন একটু টানলে খুব সহজেই কিন্তু এটা উঠে আসবে। যেহেতু আমি এক হাত দিয়ে করছি তাই একটু সময় লাগছে। দেখুন কত সুন্দর উঠে আসলো, আর দেখতেও একদম দোকানের মতো হয়েছে, কারণ আমি এখানে ফুড কালারটা দিয়েছিলাম, তাই দেখতেও খুব সুন্দর হয়েছে এবং খেতেও ভীষণ টেস্টি হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনামিকাস ভ্যারাইটি কিচেনের পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই লেমন রয় আইসক্রিমের রেসিপিটি। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর অনুরোধ করলাম একবার হলেও বাড়িতে আপনারা এটা করে দেখবেন, গরমের মধ্যে ভীষণই ভালো লাগে এটা খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।